হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এই মুহূর্তে টেস্ট ইতিহাসের তাদের টেস্ট যে ইতিহাস সেখানে বাংলাদেশ যেভাবে একটা অর্জন করলো, সেই অর্জনটা কিন্তু বাংলাদেশ অনেক দিন পর্যন্ত মনে রাখবে এবং এই অর্জনটার জন্য বাংলাদেশকে এখন পুরো ক্রিকেট বিশ্বে মোটামুটি টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে বাংলাদেশকে যতটা না গুনতো বা গোনায় ধরতো, এরপর থেকে কিন্তু এখান থেকে বাংলাদেশকে গোনায় ধরতে বাধ্য হতে হবে। কারণ বাংলাদেশের ওই পরিমাণ বা ওই ক্যাপাবিলিটি আছে একটা দেশের গিয়ে ওই দেশকে হারানো। সো আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে ইন্ডিয়া সিরিজ, এবং ইন্ডিয়া সিরিজে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার দুইটা ম্যাচ আছে, টেস্ট সিরিজ, 2 ম্যাচের টেস্ট সিরিজ। এরপরে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ। সো এই যে আমাদের মাত্র দুইটা সিরিজ আছে, এখন এই দুইটা সিরিজে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে কি বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না। বাংলাদেশ রাইট নাও 4 নম্বরে অবস্থান করতেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। সো বাংলাদেশের সামনে কিন্তু দুর্দান্ত একটা সুযোগ আছে এবং দারুণ একটা সুযোগ আছে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। যদিও এটা আমাদের জন্য একটু বেশি চাওয়া পাওয়া হয়ে যাচ্ছে, কারণ ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ার মাটিতে অস্ট্রেলিয়া জিততে পারে না, ইংল্যান্ডও জিততে পারে না, বাট বাংলাদেশ কেমনে জিততে পারবে? সো আশা করতে তো ভাই কোনো প্রবলেম নাই, স্বপ্ন দেখতে তো ভাই কোনো প্রবলেম নাই। আপনি বাংলাদেশকে নিয়ে এর আগে কখনো চিন্তা করতে পারছেন যে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত যাইতে পারবে বা এই ধরনের একটা স্বপ্ন আমরা দেখতে পারবো? ভাই স্বপ্ন দেখতে গেলেও কিন্তু আপনাকে স্বপ্নের কাছাকাছি যাইতে হয়, তারপরে আপনাকে স্বপ্নটা দেখতে হয়। বিগত দিনগুলোতে বাংলাদেশ কি করেছে? আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মানে যখন প্রথম শুরু হয় তখন কিন্তু বাংলাদেশ একটা পয়েন্টও মেবি পায়নি, এরপরে হয়তো একটা ম্যাচ জিতেছিল। এরপরে বাংলাদেশ 3য় নম্বর টেস্ট চ্যাম্পিয়নশিপ যখন শুরু হচ্ছে বা শুরু হইলো, এরপর থেকে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে পারফরমেন্স করেছে তাতে করে বাংলাদেশ এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করতেছে। এখন ইন্ডিয়ার এগেনিস্টে যে টেস্ট সিরিজটা আছে বা ওয়েস্ট ইন্ডিজের এগেনিস্টে যে টেস্ট সিরিজটা আছে সবগুলো কিন্তু অ্যাওয়ে ম্যাচ, হোম ম্যাচ না। সো বাংলাদেশের জন্য কিন্তু এটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। বাট পাকিস্তানের এগেনিস্টে বাংলাদেশ যেভাবে ডমিনেট করে ম্যাচগুলো জিতেছে এবং যেভাবে খেলেছে, এই খেলাটা যদি ইন্ডিয়ার এগেনিস্টে খেলতে পারে বা এই খেলাটা যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের এগেনিস্টে খেলতে পারে, তাহলে বাংলাদেশ যদি 2টা টেস্ট সিরিজ যদি জিতে যায় এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত যাইতে পারে, আমি আপনি ভাই কেউ অবাক হব না। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলতে পারে যে বাংলাদেশের এই মাত্র একটা সিরিজ জেতার কারণে বাংলাদেশকে নিয়ে এত বড় বড় কথা কেন বলছি আমি, অনেকে প্রশ্ন তুলতেই পারে। বাট আগে কখনো আপনি চিন্তা করে দেখেন তো, আজ থেকে 2 বছর আগে বা 3 বছর বা 4 বছর আগে কখনো চিন্তা করতে পারছেন যে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে? তখন যদিও ছিল না, বাট আপনি কখনো চিন্তা করতে পারছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ সিরিজ জিততে যাবে? হয়তো যখন বাংলাদেশ যাবে তখন তারা এটাই বলবে যে আমরা পাকিস্তানে যেটা করেছি সেটা ইন্ডিয়াতেও করার চেষ্টা করব। সেই কথাটাও কি বাংলাদেশ কখনো বলতে পেরেছে? সবসময় আমি দেখেছি যে বাংলাদেশ যখন ইন্ডিয়াতে সিরিজ খেলতে যেত বা অ্যাওয়াই কোনো সিরিজ খেলতে যেত, তখন বাংলাদেশ বলতো ওকে ফাইন, আমরা ভালো ক্রিকেট খেলবো। বাট এখন কিন্তু বাংলাদেশ সেটা বলবে না, এখন বাংলাদেশ বলবে আমরা সিরিজ জিততে যাব। সো বাংলাদেশের সামনে দুর্দান্ত একটা সুযোগ আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। যদিও এটা অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, বাট স্বপ্ন দেখতে তো ভাই কোনো ক্ষতি নাই। যে স্বপ্নটা আমরা কখনো দেখতেই পারতাম না, সেই স্বপ্নটা দেখার একটা সুযোগ আসছে। তো স্বপ্ন দেখতে প্রবলেম কোথায়? এখন যদি ইন্ডিয়ার কথা চিন্তা করে দেখেন, ইন্ডিয়ার যে মাঠগুলোতে খেলা হবে, একটা হচ্ছে কানপুরে, সেখানে হচ্ছে স্পিন স্বর্গ। বাট বর্তমান ক্রিকেট বিশ্বে স্পিনারদের চাইতেও পেস বোলিংরা কিন্তু একটা ম্যাচের ব্যবধান করে দিতে পারে বা দিচ্ছে। আপনি পাকিস্তানের এগেনিস্টে পাকিস্তানের মাটিতে স্পোর্টিং উইকেটে পাকিস্তানের বাঘা বাঘা বলার নাসিম শাহ, শহীদ খান আফ্রিদি, খুররাম আলী, মোহাম্মদ আলী, এদের মতো বোলিংয়ের এগেনিস্টে বাংলাদেশের ব্যাটারদের যে বুক ফুলিয়ে যে একটা লড়াই করা, এবং আবার ব্যাটিংয়ের অপোনেন্ট যদি চিন্তা করে দেখেন, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, সাউদ শাকিল, সান মাসুদ, আসাদ, আবদুল্লাহ শফিক, এই যে এদের যে হচ্ছে কম্বাইন একটা ভালো ব্যাটিংয়ের এগেনিস্টে বাংলাদেশের বোলিংদের যে এগ্রেসিভ বোলিং করা, সেটাও কিন্তু আপনাকে স্বপ্ন দেখাতে বাধ্য করবে ভাই। আমি বাড়ায় কোনো কিছুই বলছি না। তবে ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া আগে যতটা সহজভাবে বাংলাদেশকে নিত, এখন তারা সহজভাবে নিতে পারবে না। এবং বাংলাদেশ এইখান থেকে যে নতুন শুরুটা বা নতুন বাংলাদেশের সূচনা, সেটা কিন্তু 2024 সালে আমরা হয়তো আজ থেকে 10-12 বছর বা 15 বছর পরে আমরা এই সিরিজটার কথা মনে করব এবং মনে রাখতে বাধ্য হব যে বাংলাদেশ
পাকিস্তানের এগেইনস্টে পাকিস্তানের মাঠে গিয়ে আমরা 2-0 ব্যবধানে সিরিজ জেতার কারণে বাংলাদেশের ক্রিকেটের উত্থানটা হয়েছিল এবং টেস্ট ক্রিকেটের উত্থানটা তখন থেকে শুরু হয়েছিল। সো পাকিস্তান সিরিজটা আমরা কখনো ভুলবো না, এটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়, এবং যাদের মাধ্যমে জয়টা এসেছে সেটা কিন্তু পেস বোলিংয়ের আন্ডারে, এবং পেস বলাররা যে বাংলাদেশকে টেস্ট সিরিজ জিতাই দিবে সেটা কিন্তু আমরা কখনো চিন্তাও করতে পারতাম না। সো বাংলাদেশের হয়ে যারা এই মুহূর্তে ন্যাশনাল টিমকে নেতৃত্ব দিচ্ছে, হয়তো তাদের মনে একটাই চিন্তা থাকবে যে ইন্ডিয়াকেও হারাবো আমরা, ওয়েস্ট ইন্ডিজকেও হারাবো আমরা, পজিটিভ ক্রিকেট খেলবো, এগ্রেসিভ ক্রিকেট খেলবো, প্ল্যানিং ক্রিকেট খেলবো, তাহলেই আমরা কিন্তু সফলতা পাবো। সো ক্রিকেটারদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন বাংলাদেশ দলটাকে নিয়ে ভাবে, বা বাংলাদেশ দলের সফলতার জন্য তাদের যা করণীয়, যা করতে হবে সব কিছু করতে হবে, এবং সেই মোতাবেক প্ল্যান করতে হবে। এবং বর্তমান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি আসার পর হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা একটু হলেও নিজেরা পায়ের নিচে মাটি খুঁজে পেতে শুরু করেছেন, যে তিনি হয়তো কখনো খারাপ কোনো ডিসিশন নেবেন না, তিনি মাঝখানে গিয়ে কোনো কথা বলবেন না। যে কথাটা নাজমুল হোসেন পাপন প্রচুর বলতো, কোনো সিরিজ শুরুর আগে তিনি বাজে মন্তব্য করে বসতেন একটা প্লেয়ারকে নিয়ে, অন্য একটা প্লেয়ারকে নিয়ে, বা সিরিজ চলাকালীন একটা প্লেয়ারকে নিয়ে মন্তব্য করে বসলেন, বা তিনি কোনো প্লেয়ার খারাপ খেললে তাকে নিয়ে মন্তব্য করছেন। এই যে খারাপ খেলার কারণে যে তার মন্তব্যগুলো, সেগুলো তো প্লেয়ারদের কাছে যাইতো এবং তারা কিন্তু আরও মোটিভেশন কিন্তু তারা হারাই ফেলতো। বাট আশা করছি এখন সেই কাজগুলো হবে না। সো বাংলাদেশ কিন্তু চাইলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিন্তু খেলতেই পারে, কারণ বাংলাদেশের সামনে এই ধরনের একটা সুযোগ আসছে, যে সুযোগটা 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে এসেছিল, যে বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলতে যাবে। সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। সো এই সুযোগটাকে বাংলাদেশের অবশ্যই কাজে লাগানো উচিত, এবং সেটা না করলে সেটা বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি তাদের করতে হবে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বরে অবস্থান করতেছে। সো বাংলাদেশকে স্বপ্ন দেখা, বা দেশটাকে নিয়ে স্বপ্ন দেখা, দেশটাকে তো ভাই ভালোবাসি, সো স্বপ্ন আমরা দেখতেই পারি, কারণ এই স্বপ্নটাও আমরা কখনো আগে দেখতে পারতাম না, বা আমরা চিন্তাও করতে পারিনি যে বাংলাদেশ কখনো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বর 5 নম্বরে বা ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। সো বাংলাদেশ কি করবে সেটা সময় বলে দিবে। সো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।